আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা সুলাইমান আলাইহিস সালাম ও পিপিলিকার দল। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল। অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না। বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেত না। মর্যাদা অনুযায়ী সবারই স্থান নির্ধারিত ছিল। নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরেকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না। অটুট শৃঙ্খলা সম্পন্ন এ বিশাল বাহিনী সহকারে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথায় যাচ্ছিলেন? পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপীলিকা বাস করত। অবস্থা দেখে মনে হয় এ যেন পিপীলিকার দলের স্বতন্ত্র রাষ্ট্র, যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী দর্শনে পিপীলিকা রানী ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয়ে বিশাল বাহিনী তার ব্যক্তির উপর দিয়ে অতিক্রমণ করলে লক্ষ লক্ষ পিপীলিকা তাদের পদতলে স্পৃষ্ট হয়ে মারা যাবে। তাই পিপীলিকার রানী স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগলেন, হে পিপীলিকার দল, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। তিনি তোমাদের বস্তি হয়েই পথ অতিক্রমণ করবেন। এটা তোমাদের জন্য এক মহাবিপদ, কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা যাবে। সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে ত্বরিত গতিতে গর্তে ঢুকে পড়া। আল্লাহ তাআলা কোরআন কারিমে এই কাহিনীটি বর্ণনাপূর্বক ইরশাদ করেন, আর একত্র করা হয়েছিল সুলাইমানের জন্য তার সৈন্যবাহিনী জিন, মানব ও পক্ষীকুল হতে, এবং অতঃপর তাদেরকে বিভিন্ন ভুজে বিভক্ত করা হলো। এমনকি যখন তারা উপনীত হলো পিপীলিকার এক ময়দানে, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা প্রবেশ করো স্ব স্ব গর্তে। তোমাদের যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান ও তার বাহিনী। তাদের অজ্ঞাতসারে কোরআনে বর্ণিত উল্লেখিত ঘটনা থেকে জানা যায়, পিপীলিকা রানী এরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো নবী জ্ঞাতসারে আল্লাহর কোনো সৃষ্টির উপর জুলুম করতে পারে না। তাই পিপীলিকাটি সম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় অজ্ঞাতসারে কথাটি উল্লেখ করেছে, কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির উপর জ্ঞাতসারে জুলুম করবেন না। এটা চিন্তাও করা যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম স্বজাতির প্রতি পিপীলিকা রানীর এ আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্চর্য হলেন। তিনি জ্ঞাতসারে জুলুম করবেন না এমন আস্থা ক্ষুদ্র প্রাণীর পিপীলিকারও রয়েছে। তাই তিনি মুচকি হাসেন। এ কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, অর্থ, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, হে আল্লাহ, এতে আমাকে দৃঢ়তা দান করুন, যেন আমি শুকর আদায় করতে পারি আপনার ওই সব নিয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন, এবং আমাকে পবিত্র করমন্য আপনার রহমতের মাধ্যমে আপনার পুণ্যবান বান্দাদের দলের মাধ্যমে